গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি কোনো। আজকে থেকে শুরু করলাম। আমার ভিউটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি আমার বাপের বাড়ি এসেছি। তো হয়ে গেল 4-5 দিন হচ্ছে এসেছি। ষষ্ঠীর কোনো ব্লগ দিতে পারিনি, কারণ ষষ্ঠীতে আসিনি আমরাও আসিনি, আর আমার ননদরাও কেউই আসেনি। মানে শ্বশুরবাড়ির অবস্থা খুবই খারাপ, মানে সবার শরীর খারাপ, আর আমিও আসিনি কারণ আমারও বাবার খুব শরীর খারাপ, সেই জন্য ষষ্ঠীতে আসিনি। কিন্তু ষষ্ঠীর পরে আমাদের এখানে একটা পুজো, আমাদের গ্রামে একটাই পুজো, সেই জন্য এই পুজোটাই বিশাল ধুমধাম হয়। সেই জন্য আমি আপনাদের দাদাভাই আসেনি, আমি একাই এসেছি। মানে ওখান থেকে আমি তারকেশ্বর থেকে আমি এসেছি জামালপুরে, তো আমার মাসিরাও সঙ্গে এসেছিলেন। তারপর মাসিদের সাথেই একসাথে আমি চলে এসেছিলাম। আপনাদের দাদাভাই আসেনি কারণ মানে আমার শ্বশুরের শরীরটাও খুব একটা, আপনারা সকলেই জানেন, সেই জন্য বাড়িতে সব কিছু ওকেই সামলাতে হয়। বাড়িতে একটা ছেলে থাকা খুবই দরকারি, সেই জন্য ওকে বললাম তোমাকে আসতে হয় না। ওই বললো তুমি একা চলে যাও, মানে তুমি চলে যাও মাসিদের সাথে, আমি আর যাবো না। ও আমাকে আনতে আসবে 2 দিন পর। আমি রয়ে গেলাম কয়েকদিন, আমাকে বললো তুমি 2 দিন থাকো, তারপরে 2 দিন থেকে আসবে। আমাদের এখানে পুজো হয়ে গেছে, 4-5 দিন হলো হয়ে গেছে পুজো। অনেক বক্স বাজছিল, সেই কারণে আর কোনো ভিডিও দিতে পারিনি। মানে আমাদের তো এটাই মানে একটাই পুজো, সেই জন্য একটু ধুমধাম করেই হয়। চলুন আজকে আমার মানে বাপের বাড়ির সকাল থেকে কেমন কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে প্রায় 7:30, এখন উঠলাম। শ্বশুরবাড়ির রুটিন চেঞ্জ, মানে শ্বশুরবাড়ি যখন থাকি তখন আলাদা, বাপের বাড়ি যখন আসি তখন একটু চেঞ্জ হয়ে যায় রুটিনটা। তো এই উঠলাম ঘুম থেকে, ফ্রেশ হয়ে এলাম দাঁত মাজতে। এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি বাইরের দিকে। আমাদের ওই যে ওই রাস্তাটা আছে পিছনে, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তার গায়ে আমাদের বাড়ি। আর এই দিকটা এলাম, কি সুন্দর ফাঁকা দেখুন। এত গরম করছে বাড়িতে, সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে। সকাল থেকে প্রচুর গরম। আমাদের ওই বাড়ির থেকে এই বাড়িতে আরও গরম, কারণ আমাদের অ্যাডভেস্টারের ঘর, অ্যাডভেস্টার দিতে গেলে আরও গরম লাগে। সেই জন্য বাড়িতে থাকতেই পারি না দুপুরে। মা তাড়াতাড়ি করে রান্না করে নেয়, আর এই যে গাছতলায় বসে থাকি, বাড়িতে টেকাই যায় না। আমাদেরও একদম গ্রামের দিকে বাড়ি, সেই জন্য দেখুন কত গাছপালা। এখান এই দিকটায় এলাম বেশ ফাঁকা, তো হাওয়া দেয় কি সুন্দর। এই দেখুন গোটাটা, এই দিকটা হাওয়া জমি গোটাটা, আর ওই দিকটাও বাড়ি ঘরদোর আছে, কিন্তু দেখুন কত সুন্দর গাছপালা। অনেকটাই বেলা হলেও চলুন ব্রাশটা এবার করিনি, কিচ্ছু খাওয়া দাওয়া এখনও হয়নি। বা এতক্ষণ আমি শ্বশুরবাড়ি থাকলে অনেক কাজ আমার হয়ে, আপনারা দেখেছেন অনেক কাজই হয়ে যায়, কিন্তু এখানে মনেই হচ্ছে না যে কিছু করি। সবসময় মনে হচ্ছে শুয়ে বসেই কাটিয়ে দিই। আমার মতো আপনাদেরও হয় জানি, অনেকেরই। চলুন ব্রাশটা করে নিই। ব্রাশ করা হয়ে গেছে, যাই এখন বাড়ির দিকে। আমরা যখন ছোটো ছিলাম তখন এই পাতাগুলোকে নিয়ে খেলা করতাম, এগুলো পয়সা করতাম। কত হয়েছে দেখুন, পয়সার গাছ। আমার মায়ের কখন চা হয়ে গেছে, চা বোধহয় জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল, গরম করে খেতে হবে। আমি আসছি আর ছাগলটা আমাকে দেখিয়ে যাচ্ছে। কি হলো রে? চা করাই ছিল, একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আবার আমি গরম করে নিলাম, আর সঙ্গে বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি চা। আর এই দেখুন সকাল থেকেই এত গরম, ঘেমে যাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, আবার 2টো মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আর চানাচুর খাই বসে বসে এখন, তারপর অন্য কাজ হবে। খেতে খেতেই মা বললো যে আনাজগুলো কেটে দিতে, কারণ রান্না চাপাবে। আমাদেরও এক অবস্থা, তাড়াতাড়ি না রান্না করলে অ্যাডভেস্টারের চাল তো আরও গরম হয়ে যায়, টিকতেই পারা যায় না। সেই জন্য আমি এখানে আনাজ কাটতে বসে পড়েছি। বটিটা ছোট বাড়া, কিন্তু প্রচুর ধার। মায়ের অভ্যাস হয়ে গেছে কেটে, কিন্তু আমার তো অভ্যাস নেই, সেই জন্য আস্তে আস্তেই কাটছিলাম। এদিকে উচ্ছে কেটেছি, টমেটো আর 2টো পটল ছিল, সেগুলো কাটলাম, ভাজা হবে। আর এই আমড়াগুলো গাছ থেকে বাবা পেড়ে নিয়ে এসছে, গাছের আমড়া কত বড় বড় হয়ে গেছে দেখুন। কি কি তরকারি হবে সব আনাজ কেটে দিয়েছি আমি এখানে।
আর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, মা ওদিকে কাচাকুচি করছিল, ঠাকুরকে সেবা দিল। তো ভাত চাপিয়েছে মা এখন, আর আমি তরকারিগুলো গ্যাসই করছি। আর এই শুশুনি শাকগুলো দেখুন, এগুলো হচ্ছে মাঠে হয়েছিল, আমাদের বাড়ির পাশেই মাঠ আছে। তো মা বিকালবেলা গিয়ে তুলে এনেছিল আমার জন্যই। আমাদের ওখানে তো কিনে খেতে হয় শুশুনি শাক, আর এখানে দেখুন এক পেতে হয়েছে, আরও আছে কিন্তু এ কটাই নিয়ে এসছে, আবার পরে যাবে। আমাদের বাড়ির পাশেই জমিতে এখন প্রচুর জল। আর এই জমিতে এই যে কচ্ছপটা ছিল, আমার একটা দাদু ধরে এনেছিল, তো আমাদের বাড়িতেই রেখেছে। আমাদের বাড়ির যে পাশে পুকুরটা আছে সেখানে ছেড়ে দেওয়া হবে একে। জানি অনেকজনে অনেক খারাপ ভাববে, কিন্তু সেটা নয় আর কি, ধরে এনেছে, ছেড়ে দেওয়া হবে। আর এই দেখুন, এটা হচ্ছে আমার একটা পিসি, তো আমাদের বাড়িতেই থাকে। মা ওদিকে ভাতে জাল দিচ্ছে, আর আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম, তরকারি হয়ে গেছে, এখন শাক ভাজা হচ্ছে। কতগুলো শাক দিলাম দেখুন কয়টুকু হয়ে গেছে। আমাদেরও বাড়ি ছোটোখাটো, মানে খুব জায়গার শর্ট, সেই জন্য বাড়ি রান্না করা হয়। স্নান করে খেতে বসে পড়েছি, দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। এত গরম কি বলবো, আমি ঘরেই বসে পড়েছি খেতে। মা গেল হচ্ছে একটু বাজারে, দরকার আছে, ওই ব্যাংকে গেল একটু দরকারে। আর বাবা গেছে কাজে, আসবে তারপরে খাওয়া দাওয়া করবে। আমি খেতে বসে পড়েছি একাই। চলুন কী কী রান্না হলো দেখাই আরও একবার। উচ্ছে, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি, শুশুনি শাক, আর এটা হচ্ছে ডিমের ঝাল আর ডাল, আমরা দিয়ে ডাল। আমি নিই নি টক, আমার টক ডাল সেরকম পছন্দ হয় না, সেই জন্য নিই। চলুন খাওয়া দাওয়া করে নিই। শীতকালে এই গাছগুলো এক গাছ করে ফুল হয়, তবুও গরমকালে কত কুড়ি ধরেছে দেখুন। আর একটা মাত্র ফুল এই গাছে। আর এটা হচ্ছে সাদা গোলাপ, আর এটা হচ্ছে এই লাল আর খয়েরি টাইপের ওই গাছ। এখনও এটা ফুল ধরেনি, কিছু ধরেছিল শীতকালে, এই যে শুকিয়ে গেছে সব। আর এই যে এটা হচ্ছে বড় একটা গোলাপ গাছ, ধরেছে, কয়েকটা ফুল ফুটেছে, কিন্তু গরমকাল বলে রোদেতে শুকিয়ে যাচ্ছে। শীতকালে আরও বড় বড় ফুল হয়। এই গাছটা আমার যখন বিয়ে হয়নি তার আগে থাকতে লাগানো। অনেকটাই বড় হয়ে গেছে, ডালগুলো কেটে দিলে আরও ঝাবড়ি ঝুবড়ি হবে, তখন দেখতে আরও ভালো হবে। সন্ধ্যের দিকে মা আর আমি রেডি হয়েছি, যাবে একটু মেলা দেখতে। পুজো অনেক দিন হয়ে গেল, মেলা এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে, আমাদের বড় পুজো তো সেই জন্য মেলা এখন অনেক কয়েকদিনই থাকবে। আমাদের বাড়ির থেকে মেলাতলা অনেকটাই দূর, আমাদের সাতগেছের বাজারে। অনেকেই জানবেন, এখানে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন, অনেক বন্ধু আছেন সাতগেছের, অনেকেই জানেন মেলাতলাটা কোথায়। অবশ্য আপনারাও এসেছিলেন হয়তো, যাদের এখানে বাড়ি সাতগেছিয়ায়। তো মেলা আমাদের ওখান থেকে অনেকটাই দূরে, মেলা আর ঠাকুরতলা মানে একই জায়গায়। তো বলতে বলতে চলে এলাম। এই দেখুন মেলাতে অনেক ভিড় হয়েছে, 4-5 দিন হয়ে গেল মেলা হচ্ছে, তবুও এখন অনেক ভিড়। আজকে একটু কম লাগছে, কিন্তু যার মুখে শুনছি সেই বলছে প্রচুর ভিড়। এসেও দেখছি যে ভালোই ভিড় আছে। আর মা ওদিকে কেনাকাটা করতে শুরু করে দিয়েছে, সংসারের জিনিস সব এখানে, প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে, মা ওদিকে নিচ্ছে। আমি আগের দিন এসেছিলাম, রাতের বেলা আসিনি, আমি দিনের বেলা এসেছিলাম দুপুরের দিকে। তো আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলো তো দেখাবোই অবশ্যই। আর এদিকে দেখুন থালা সেটগুলো কত সুন্দর, যেদিকেই যাচ্ছি সেই দিকেই মানে সব কিছু সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে, আর নিতেও ইচ্ছা করছে। আর এখানে চুড়ির দোকানগুলো দেখুন, মানে কোনো জিনিস নেই যে এখানে নেই, সব জিনিসই পাওয়া যায় মেলাতলায়। অনেক মেলা বসেছে, কিন্তু সেগুলো সব তো ভিডিও করা সম্ভব নয়, যেগুলো পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। চুড়িগুলো দেখুন, দেখলে একদম কি বলবো, মন ভরে যাবে। আর এদিকে 8 টাকার জিনিসও বিক্রি হচ্ছে, কিন্তু 8 টাকার জিনিস সেরকম মানে নয়, ছোট ছোট সব খেলা করার মতো, মিনি কিচেনের রান্না করার মতো সংসারের জিনিসও ছিল, কিন্তু সবই ছোট ছোট, যার জন্যে নিইনি। কিন্তু দেখছিল মা, এই দেখুন সব ছোট ছোট একদম মানে বাচ্চাদের খেলা করার মতো জিনিস এখানে, কিন্তু ভালো ভালো জিনিসও আছে, দেখে শুনে নিলে ভালোই। আর এখানে ব্যাগের কালেকশান দেখুন, কত ব্যাগ, মানে সব জিনিসটাই আছে, দারুণ দারুণ ব্যাগ। আমিও দুটো নিয়েছিলাম, আর মা একটা নিয়েছে।
ব্যাগগুলো এত ভালো, দেখলেই পছন্দ হয়ে যাবে। আর এখানে মা ক্লিপ দেখছিল, মা নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আমি আগের দিন নিয়ে গেছি বলে আর কিছু কেনাকাটা করিনি, তবুও মা আমাকে একটা দুটো জিনিস কিনে দিয়েছে। এই দোকানটাতে কাঁচের জিনিস এত সুন্দর সুন্দর, কি বলবো, যেমন দাম আর তেমন কোয়ালিটিও ভালো ছিল। কিন্তু মানে আমাদের পক্ষে এসব নেওয়া সম্ভব নয়। আমি যে এত দূর থেকে নিয়ে যাব, সব ফেটে ভেঙেও যেতে পারে। ওদিকে আমার একটা পিসিমণি এই যে হাতে মেহেন্দি করছে। আমরাও ছোটোবেলায় অনেক করেছি, মেলাতলায় এলে আগেই মেহেন্দি করতাম। তখন ছোট ছিলাম তো বুঝতাম না, কিন্তু এগুলো করা ভালো নয়। বড় হয়ে বুঝি, কিন্তু যারা ছোট আছে তারা বায়না করে। এখনও করা যাবে, যাবে না কেন, আমাদের এখনও করা যাবে, কিন্তু করি না। কিন্তু এই ছোটোদেরই ভালো। এখানে অনেক রকমের টাইলস আছে, আপনার যেটা পছন্দ সেটাই হাতে করতে পারেন। ছেলেরাও করে, আবার এই যে মেয়েরাও করে দেখছি। অনেক রকম টাইলস আছে, কিন্তু নিজে যখন মেহেন্দি করতে পারি নিজেই করে নিই। মেলাতলায় আর দরকার পড়ে না করতে। যখন ছোট ছিলাম তখন করতাম। যখন আমরা করতাম তখন এগুলো 10 টাকা করে নিত, মানে দুটো হাতে 10 টাকা করে, 20 টাকা নিত। আর এখন একটা হাতে এইটুকু করে দেবে 20 টাকা। সব জিনিসেরই দাম বেড়ে গেছে, মেলাতলায় এত দাম কি বলবো। আর চলুন, যেই ঠাকুরের জন্য এত মেলা বসেছে, এত আয়োজন, তো আপনাদেরকে দর্শন করাই মা মনসাকে। এটাই হচ্ছে আমাদের মনসাতলা, এটাই আমাদের মন্দির, আর এই হচ্ছে ঠাকুর আমাদের মনসা মা। তো সবাই দর্শন করুন। রোজই পুজো হয়, নিত্য সেবা রোজই হয়, কিন্তু দশার পুজোয় একবারই ধুমধাম করে মায়ের পুজো হয়। চলুন, মাকে দর্শন করা হয়ে গেল, কিছু পুজোও দিয়ে দিলাম, আর মন্দির থেকে বেরিয়ে এলাম। আর একটু ওই দিকে যাব, নাগরদোল্লা আছে কিছু, সেগুলোই দেখব। মেলাতলা এলে দুদিক থেকেই আসা যাবে, আমরা যেদিক থেকে এলাম সেদিক থেকেও আসা যাবে, আর এই দিকেও আসা যাবে। মাঝখানে ঠাকুর, আর ওই দেখুন কত বড় নাগরদোল্লা হয়েছে। জীবনে কোনো দিন চাপিনি, সত্যি কথা বলতে একদম আমার পছন্দ নয় এসব নাগরদোল্লা। অনেকেরই ভালো লাগে, অনেকেই রোজই আসছে রোজই চাপছে, কিন্তু আমার একদম মোটে ভালো লাগে না। এখানে বাচ্চাদের জাম্পিং ছিল, ট্রেন গাড়ি ছিল। ট্রেন গাড়িতে চাপা যাবে, কিন্তু আদার্স যেগুলো আছে সেগুলো চাপাই যাবে না, বিশাল ভয়ঙ্কর ভয় লাগে। আর মা ওদিকে দুটো এগরোল নিয়ে নিল। এদিকে দেখুন কত মেঘ ধরেছে, মেঘ একদম অন্ধকার। আমরা আস্তে আস্তে ঝড়ও উঠে গেছে, তো তাড়াতাড়ি যাচ্ছিলাম। এদিকে সব দোকানপাতি সব গুঁটোতে লেগে গেছে, কারণ এরপর ঝড় উঠে গেলে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। প্রচণ্ড হাওয়া বইছে। এত যা গরম ছিল আজকে, প্রচণ্ড গরম ছিল। বৃষ্টিটা হচ্ছে, ভালোই হচ্ছে, কিন্তু আমরা বাড়ি যাওয়ার পর হলে আরও ভালো হতো। কিন্তু আমরা বৃষ্টির মধ্যে এমনভাবে ফেঁসে গেছি কি বলবো। যা হোক করে মেলাতলা থেকে বেরিয়ে এসে সামনেই দোকান ছিল, সেখানেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর ওই দেখুন কত জনা মেলাতলাতে যারা ছিল সবাই জায়গা খুঁজে দাঁড়িয়ে পড়েছে। এত বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভর্তি হয়ে গেছে জলে। জোর হাওয়া বইছিল অনেকক্ষণ ধরেই, কিন্তু কারো এখনও গুছোনো হয়নি, সব ভিজে গিয়েছিল। আর আমরা একটা টোটো পেয়েছিলাম, যা হোক করে টোটোয় বসে পড়লাম। এখনও বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখুন। বাড়ি কী করে যাব সেটাই হচ্ছে বড় ব্যাপার। এরম দুর্যোগের মধ্যে বাজেভাবে ফেঁসে যাব ভাবতেই পারিনি। তো যাই হোক, টোটো থেকে নেমেছি, এখন যা হোক করে